হোয়াটসঅ্যাপ চালান, আপনি ফেসবুক চালান, আপনি ইউটিউব করেন, প্লিজ সাবধান হয়ে যান। আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনার সাথে স্ক্যাম হতে পারে, অনেক বড় স্ক্যাম হতে পারে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আমাদের খুব কাছের একজন আমার বড় ভাই, আমার হাজবেন্ডের ফ্রেন্ড, তার সাথে ঘটে যাওয়া বিশাল একটি স্ক্যামের ব্যাপারে আমি আপনাদেরকে সাবধান করতে এসেছি। তো দাদাও এত বড় স্ক্যামের শিকার হবে সেও কল্পনা করতে পারেনি, আর আমরা শুনে আমরাও জিনিসটা বিশ্বাস করতে পারিনি। সো এই ব্যাপারে ডিটেলসে আমার হাজবেন্ড আপনাদেরকে বলবে, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। বিষয়টি শুরু হয়েছিল একটি হোয়াটসঅ্যাপ এসএমএস এর মাধ্যমে। আপওয়ার্ক নেটওয়ার্ক কোম্পানি নামক মার্কেটিং ডিভিশন থেকে মেসেজটি আসে, তারা পার্ট টাইম জব হোল্ডার হিসেবে হায়ার করছে। তো আমার বন্ধু রীতিমতো সে তারকে রিপ্লাই দিল যে কি ধরনের জব। তারা বলল যে ইউটিউবে ইনফ্লুয়েন্সার রাইজ করার জন্য কাজ করে থাকে, সাচ অ্যাজ সাবস্ক্রাইব, লাইক, ভিউ, কমেন্ট, এরকম একটা কাজ করে থাকে। তো ও তো ভাবলো যে স্বাভাবিক একটা জিনিস। তো একটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট দিল, সে একটা সাবস্ক্রাইব করে তার বিকাশে 150 টাকা পেয়ে গেছে এবং সেটার স্ক্রিনশটটা সে দিছে, সাবস্ক্রাইব করছে। এই যে সে ইনভলভমেন্ট হলো, তারপরে সে চক্রব্যূহের ভিতরে পড়ে গেল। একের পর এক, একের পর এক, একের পর এক তাদের অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিতরে ঢুকে গেল। নেক্সট স্টেপ, এইচআর তাকে একটা স্যালারি কোড দিয়ে তাকে ফ্রন্ট ডেস্কের এক অফিসারের যারা টেলিগ্রামে টোটাল সিন্ডিকেটটা মেনটেন করে তার সাথে যুক্ত করে দিল। তারপরের কাজ ফ্রন্ট ডেস্ক থেকে। ফ্রন্ট ডেস্কে তাকে টাস্ক দিতে থাকলো 1, 2, 3 এভাবে করে টোটাল দিনে 28টা। আপনি 3টি টাস্ক কমপ্লিট করতে পারবেন, 3টি টাস্ক কমপ্লিট করলে 150 টাকা পাবেন। তো ওইভাবে আমার বন্ধু একদিনে 4টি টাস্ক টোটাল কমপ্লিট করে 600 টাকা পেয়ে গেছে। তো একটু তার লোভই হয়ে গেছে। লোভ না হলে পরে আর সে পরবর্তীতে যেত না। পরবর্তী দিন সকাল শুরু, তারা আবার অফিস টাইম মেনটেন করে 10টা থেকে রাত 10টা। পরের দিন আবার প্রথমে 3টা কমপ্লিট করছে, 4 নম্বরে কমপ্লিট করে 5 নম্বর টাস্ক যখন আসে তখন তারা একটা আপওয়ার্ক শিট আপলোড করে, যেখানে ইনভেস্টমেন্ট থাকে 2000, 5000 এরকম স্ল্যাব থাকে, নিউ মেম্বারদের জন্য 2000। তো এরকম ইনকাম করে সে মোটামুটি কিছু টাকা তো বিকাশ জমা হয়ে গেছে। তো ভাবলো যে তাহলে আমি দেখি 2000 টাকা তো কেমন। সে 2000 টাকা পাঠালো। প্রথমে পাঠানোর পরে ফ্রন্ট ডেস্ক থেকে সে আবার একজনকে টিচার অ্যাসাইন করে দিল যে এই টোটাল ব্যাপারটা হ্যান্ডেল করবে। সেই টিচার এই 2000 টাকা তাদের প্রসেস অনুযায়ী তাদের একটা ক্রিপ্টো অ্যাকাউন্ট করে, ক্রিপ্টো অ্যাকাউন্টের পরে ওই টাকাটা আবার বিকাশে পাঠিয়ে দেয়। তো 2000 টাকায় সে 2800 টাকা পেল। সে তো মহা খুশি, বেশ ভালোই, প্রায় 1700-1800 টাকা ইনকাম হয়ে গেল। সে পরবর্তী 3টা টাস্ক করার পরে আবার একটি আপওয়ার্ক টাস্ক, এখানে আবার একটি শিট আসে যেখানে স্ল্যাবটি শুরুই হয় 5000 থেকে। সে যেহেতু নিউ মেম্বার এখন আর নেই, তাই তাকে 5000 টাকা ইনভেস্ট করতে হবে। সে ভাবলো যে 2000 টাকা 2800 টাকা পেয়েছি, এটা হয়তো পাবো। বা সে জানতো না যে এটার জন্য তার বিপদ অপেক্ষা করছে। সে 5000 টাকা রীতিমতো দিয়ে দিল। তার যে টিচার, তাকে ওইটার আদলে আরেকটি টাস্ক আসলো যেখানে আবার ইনভেস্ট করতে হবে 3টা প্ল্যানে, যেটা শুরুই হয় 25,800 টাকা দিয়ে। তো রীতিমতো একটু আটকে গেল, দেবো কি দেবো না। ভাবলো 5000 টাকা পাঠাইছি, কয়টা টাকা তো এখানে আমি বেশি পাঠাইছি, যেহেতু আবার এই 25,000 টাকায় টোটাল পাঠালে 48,000-48,000 টাকার মতো পাবে, একবার তো পেয়েছি। এখানেই সে আটকে গেল। দেওয়ার পরে সে অনেক চিন্তা ভাবনা করে, প্রায় ঘন্টা 2 পরে সে তাদের সাথে কথা বলে টাকাটা পাঠালো। অনেক বড় একটা টাকা পাঠাবে সে চিন্তা করছে। দেওয়ার পরে সে অ্যাকসেপ্ট করলো। টিচার আবার অ্যাসাইন করে দিল একজন ফাইন্যান্স অফিসারের কাছে, যে টাকাটা উইথড্র করতে সাহায্য করবে। পূর্ববর্তী যত পেমেন্ট ছিল তখন কিন্তু লাগেনি, এই ক্ষেত্রে লাগবে। সে গেল, সবাই কিন্তু টেক্সট করছে ইংরেজিতে, ও ইংরেজিতে করছে, টোটাল এখানে যারা মেনটেন করছে সবাই ইংরেজিতে, এবং বেশ ভালো তাদের স্কিল, আমি যতদূর তাদের টেক্সট আমি ঘেঁটে দেখেছি। সেখানে সে তাদের ক্রিপ্টো অ্যাকাউন্ট থেকে কিভাবে উইথড্র করবে সেই সিস্টেম দিল। সিম্পল, ভেরি সিম্পল, ভুল হওয়ার কথা না। জাস্ট ফোন নাম্বারটা বসানো করে ডিটারমেন্ট দেয়া, তো দিল।
তাদের গাইডেন্স অনুযায়ী, কিন্তু 10 মিনিট আর টাকা আসেনি। তার ক্রিপ্টো অ্যাকাউন্টে ঢুকে দেখে মাইনাস হয়ে গেছে। সে ফিনান্স অফিসারকে জানালো, বললো যে আপনি এখানে গিয়ে দেখেন ট্রানজ্যাকশনটা কি হয়েছে। তখন সে ট্রানজ্যাকশনে গিয়ে দেখে যেখানে জিনিসটা ঘটেছে তার ফোন নাম্বারে, মানে যে নাম্বারে বিকাশ আসবে তার নাম্বারের মাঝে একটা জিরো, যেটা সে দেয়নি, কিন্তু অটোমেটিকলি সেখানে চলে আসছে। এবং এটাই ছিল তাদের স্ক্যাম। সে টোটাল 48,000 টাকা আটকে দিল। পরবর্তীতে ফাইন্যান্স মিনিস্টার তাকে গাইড করলো যে আপনি এই ট্রানজেকশনটা যদি রিভার্স করতে চান তাহলে আপনাকে 65% রিভার্স ফি দিতে হবে, যেটা আপনার পরবর্তী ব্যালেন্সের সাথে যুক্ত হবে। এটা একটা ফ্রি ম্যান ল আছে আমেরিকান কোম্পানি, তার মাধ্যমে। সে তো মহা বিপদে পড়ে গেছে। এইদিকে 48,000 টাকা অ্যাকাউন্টে, আবার এতগুলো টাকা দিলে আবার ওই টাকাটাও ব্যাক পাবো। অনেক কথাবার্তা তার সাথে বলে তারা এনশিওর দিল যে পাবেন পাবেন, পাঠালো। রাত অনেক, প্রায় 9টা 9:30টার দিকে পাঠালো। বেসিক্যালি আমি জানি ওই 9টা 9:30টার পরেই, কারণ আমার কাছ থেকে ওই টাকাটা নেয়। তো ও বললো, দিলাম, চাইলো, আমার কাছ থেকেও নিচ্ছে, কিন্তু আমি ডাইভার্ট করছি আমার ওয়াইফের নাম্বার থেকে। যে জিনিসটা ঘটে, তাকে বলে যে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, এটা কালকে সকাল নাগাদ চলে আসবে, কিন্তু যেটা হওয়ার কথা ছিল 10 মিনিটের মধ্যে, যে তার অ্যাকাউন্ট সেটেলমেন্ট হবে। তো পুরো ভেঙে গেছে। পরবর্তী দিন সকালে তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 81,000 টাকা, তার ক্রিপ্টো অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। কিন্তু ক্লাইম্যাক্সটা ঘটছে কোথায় জানেন? ক্লাইম্যাক্সটা ঘটছে যখন সে উইথড্র করতে গেছে আগের প্রসেসে, গিয়ে বলে যে আপনার ক্রেডিট স্কোর 100 থাকতে হবে, আর নাহলে হবে না। তার ক্রেডিট স্কোর এখন 94। তারা বলেছিল যে আপনি তাড়াতাড়ি টাকা পাঠান, না হলে আপনার অ্যাকাউন্ট ড্যামেজ হবে। তারা এখন বলতেছে আপনার ক্রেডিট স্কোর যদি 100 না থাকে আপনি উইথড্র করতে পারবেন না। তার মানে ক্রেডিট স্কোর যদি আপনাকে আপ করতে হয় তাহলে আপনাকে আবার টাকা দিতে হবে। তার মানে আপনি শুধু টাকা দিয়েই যাবেন, সাইকেলিং করেই যাবেন। একটা ট্রাপে পড়ে গেছেন। ও বুঝে গেছে। প্রায় 60,000 টাকার উপরে সে দেওয়ার পরে তার হুশ হয়েছে যে আমি তো আসলে ট্রাপে পড়ছি। আমি আপনাদেরকে বলছি, এই ধরনের ট্রাপে পড়বেন না। আপনি যতই শিক্ষিত হন, যদি আপনার ভিতরে কখনো 1 সেকেন্ডের জন্য একটু লোভ আসে, আপনি বিপদে পড়বেনই। ও এমন একটি ছেলে, সে যথেষ্ট পরিমাণ সচেতন, যথেষ্ট পরিমাণ জেন্টেল এবং ইন্টেলেকচুয়াল। ওর মতো একটা ছেলে যে কখনোই একটা গ্যাম্বলিং করে না, কখনো একটা বিট অ্যাকাউন্টের সাথে যুক্ত না, কোনো অনৈতিক কোনো কাজের সাথে যুক্ত হয় না, সেই ছেলে নিজের অজান্তে যখন ডাইভার্ট হয়ে যায়, আপনি চিন্তা করতে পারছেন যে আপনি কখন ডাইভার্ট হয়ে যাবেন? তো বি কনসিয়াস অ্যাবাউট ইউর সেলফ, বি সিরিয়াস অ্যাবাউট ইউর সেলফ, অ্যান্ড অ্যাভয়েড এভরিথিং হোয়াট ইউ গেট ফ্রম unknown person, SMS, anything. প্লিজ বি সেফ, আদারওয়াইজ আপনিও এরকম ঘটনার শিকার হবেন। ভালো থাকবেন। প্লিজ ব্যাপারটা শেয়ার করে জানিয়ে দিন সবাইকে যে এরকম কিছু একটা হতে পারে। আপনি শুনেছেন আপনার ফোন করে কেউ ওটিপি চেয়েছে, কেউ আপনাকে নাম্বারে টাকা পাঠাতে বলেছে, কিন্তু আপনি স্বইচ্ছায়, কেউ বুঝে পাঠিয়েছেন, কেউ না বুঝে পাঠিয়েছেন, আলাদা ব্যাপার। কিন্তু এটাতে একটা বড় স্ক্যাম হতে পারে, আপনি চিন্তা করতে পারবেন না। আপনি জানেন, সবকিছু বুঝেন, তারা হয়তোবা অনেকেই অশিক্ষিত বা যাই হোক, তারা লোভে পড়ে করছে, কিন্তু আপনি যে কখন লোভী হয়ে যাবেন আপনি নিজেও জানেন না। বিষয়টি আপনি জানিয়ে দিন সবাইকে, শেয়ার করে দিন, সবাই যেন সতর্ক থাকে, ভালো থাকে। ধন্যবাদ সকলকে।